রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এবার জলপাইগুড়ির রাজগঞ্জের একটি রাজবংশী পরিবারের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুনুন কি বলছেন নির্যাতিতার বাবা। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7 এ পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো। মেয়েটার আমার ভূষণটা নষ্ট করে দিল। এটার বিচার শুনে যান আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওর পুরোটা যত ফাঁসি হয়, এর বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখলাম। এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7 এর ছাত্রী, বয়স 13 বছর, তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন, এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে, আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9 এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ, মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, কথায় কথায় প্রেস কনফারেন্স করেন, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায়, পশ্চিমবাংলার
পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের মহিলা মোর্চা নামবে, আমাদের জনপ্রতিনিধিরা নামবে। কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে, শিখা চ্যাটার্জির নেতৃত্বে আমরা পাঠাচ্ছি। আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ ঘোড়াই, দিবাকর ঘরামি, নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য স্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয় সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে, বন্ধ অবরোধ, বাস ভাঙচুর, ট্রেন ভাঙচুর, আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করব। কিন্তু বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে শিকার। এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ। কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা, কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ হয়। অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন 10 লাখ তো দিতেই পারি। এই ধর্ষকদের বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা। আপনি ভাবতে পারেন ক্লাস 7 মেয়েকে, 13 বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই ডালিম মোহাম্মদরা। ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, মা তোর এই সর্বনাশ কে করল? ভাবা যায়? কোন রাজ্যে বসবাস করছি আমরা? আবারও বলি, লড়াই চলছে, চলবে, এই লড়াই থামবে না। পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা। এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু।